সেদিন মোর সুপার স্টোর থেকে মাশরুম কিনে এনেছিলাম, ফ্রিজে রাখা ছিল। এবার আমি ফ্রিজ থেকে বার করতে গিয়ে দেখি কিছুটা রাইস রয়েছে, দেরাদুন রাইস, মানে সেই পুজোর সময়ের, বুঝতে পারছো? তো আমি ভাবলাম কি করি, তখন মাথায় খেললো যে মাশরুম রাইস বানাবো। তাই মাশরুমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিলাম, তারপর একটু হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো তো খুব বেশি ফ্রাই করা লাগে না। এবার দেখো, মাশরুম ভাজার সময় এত পরিমাণ জল বেরিয়েছে, মাশরুমগুলো তোলার পর চটচট করে ফুটছিল। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর তেজপাতা, কুচনো পেঁয়াজ দিলাম, আর দিলাম আদা রসুন বাটা। একটা গোটা টমেটো পিস পিস করে কাটলাম, ওটা দিয়ে দিলাম, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। আর এই দেখো, একটু ধনে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, এটা কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে নিলাম কিছু সময়। আর ঘরে ছিল মটরশুঁটি, দেখো মটরশুঁটিগুলো রঙকুর বেরিয়ে গেছে। আর একটুখানি গাজর ছিল, গাজরটাও কুচি কুচি করে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটু লবণ দিলাম, আর দু টুকরো আলু দিলাম। আমার মেয়ে আবার আলু খেতে ভালোবাসে। আর এই দেখো, ভাজা মাশরুমগুলো দিয়ে দিলাম। দেখেছো কতটা জল বেরিয়েছে? এবার এটাকে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দইয়ের সাথে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একসাথে ফেটিয়ে নিলাম আর দিয়ে দিলাম কড়াইয়ের ভেতর। আর এবার কি দিতে হবে বলো তো? ঠিক, চাল। চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এত পরিমাণের মধ্যে পোকা ছিল কি বলবো তোমাদের। এবার চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, মানে 500 চাল, তাহলে 4 গ্লাস জল দিলাম, মানে যা চাল তার ডবল জল। এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আর এই দেখো, রান্না তো ফুটতে শুরু করেছে, এভাবেই হতে থাকবে। এবার দিয়ে দিলাম খানিকটা চিনি, খুব বেশি মিষ্টি মিষ্টি কিন্তু হবে না, আর আমি মিষ্টি খুব একটা পছন্দও করি না। আর এই দেখো, এটা গাওয়া ঘি একদম, এটা কোনো ব্র্যান্ডেড ঘি নয়, এটা আমাদের পাড়ারই ঘি। তো ঘি দিয়ে দিলাম। আর এই দেখো, খানিকক্ষণ ভাপে ভাপে রান্না হয়েছে, আর আলটিমেট রাইসটা এরকম হয়েছিল। কি বলবো তোমাদের, অসাধারণ খেতে হয়েছিল। আর সেরকম এর সাথে সাইড ডিশ চিকেন টিকেন ছিল না, ডিমের ঝোল ছিল। তো ডিমের ঝোল দিয়ে ভালোই লাগছিল। আর এই দেখো মাশরুম রাইসের ফাইনাল লুকটা। প্রথমে আমি ভেবেছিলাম কেমন হবে, তো এক্সপেরিমেন্টালি ভালোই হয়েছিল রান্নাটা। এর সাথে চিকেন হলে ভালো হতো, যাই হোক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভ্লগে।